ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সব ঠিক থাকলে সরকারের অঙ্গীকার অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচন। এদিকে নির্বাচন নিয়ে মাঠ গোছাচ্ছে সব দলই। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা নেই। নির্বাচন নিয়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কিভাবে এগোচ্ছে বা তাদের মনোভাব কি, সেসব নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে সমসাময়িক নানা বিষয়। এসব বিষয় নিয়েই আজকের প্রতিবেদন। শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সানজিদা ইসলাম। সাক্ষাৎকারের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয় যুক্তরাষ্ট্র সফর নিয়ে। জানতে চাওয়া হয় নিউ ইয়র্কে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের হেনস্থার বিষয়ে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এটা একটা খারাপ সংস্কৃতি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আওয়ামী লীগ অতীতেও এমন করেছে, সুতরাং এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন মনে করেন না তিনি। এছাড়াও ওই সাক্ষাৎকারে ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কতটা আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি বলেন, সম্পূর্ণভাবে আশাবাদী তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকলেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে অংশগ্রহণমূলক বলতে যদি এখন আওয়ামী লীগের অংশগ্রহণ বোঝানো হয় তাহলে তো হবে না, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগ বোঝান তাহলে তো হবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। বাকি তো আমরা মনে করি সবই অংশগ্রহণমূলক হবে। অন্যদিকে আগামী নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি এখন কোন পর্যায়ে আছে এই বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রস্তুতি ভালো। একটা নির্বাচনে যাওয়ার জন্য যতটুকু প্রস্তুতি দরকার তার সবই করা হচ্ছে। বিএনপির যাবতীয় কার্যক্রমই নির্বাচন কেন্দ্রিক। প্রার্থী বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, দলের নিয়ম অনুযায়ী প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। দলটির তৃণমূল থেকে মতামত দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকার তথ্য, নিজস্ব জরিপ সহ নানা প্রক্রিয়ার কাজ করা হচ্ছে। সানজিদা ইসলাম, কালবেলা।